হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং জেনারেল কিছু কথা, যেটা বাচ্চার 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদেরকে কী খাওয়ানো হতে পারে, কী রুটিন তাদেরকে মেনটেন করতে হয়, সেটা আমি আলোচনা করব। প্রথম কথা, তারা যেহেতু অন্নপ্রাশন তাদের হয়ে গেছে, তো তারা স্বাভাবিকভাবে একটু একটু করে তাদেরকে এখন হেভি ফুড দেওয়া যেতে পারে বা সলিড ফুড দেওয়া যাবে। তো সলিড ফুড বলতে একদম ডাইরেক্ট কিছু দেওয়া যাবে না, একটু পেস্ট করে, মানে অ্যাকচুয়ালি আমি যেটা করতাম সেটা হচ্ছে যে গোবিন্দভোগ চাল মুসুর ডালের সাথে ওটা জল দিয়ে বা তার সাথে একটুখানি সবজি সবজি বলতে আলু, তার সাথে গাজর, বিনস, এইগুলো যেগুলো খাওয়া সহজ পাচ্ছ সেগুলো দিয়ে সেটাকে প্রথম ধাপে তো একদমই আলু দিয়ে করতাম, তারপরে আস্তে আস্তে ওটা বাড়িয়েছি। তো সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে পেস্ট অবস্থায় সেটাকে চামচে করে করে যেইটুকু পরিমাণে খেতে চায় সেটুকুই দিতে হবে। মানে জোর করে যে খাওয়াবো তাতেই যে হবে সেটা হয় না, তাতে হিতে বিপরীত হতেই পারে। তো সব বাচ্চারা তো খেতে চায় না, যেমন আমার বাচ্চাই তো মানে সেরকমভাবে খাওয়ার জন্য ছিল না, একেবারেই খেতে চাইতো না, কিন্তু ওই আর কি খাওয়াতে খাওয়াতে একটা হ্যাবিচুয়েটেড, মানে একটা যে চেঞ্জটা আসে না, মানে ব্রেস্ট ফিডিং থেকে চেঞ্জ হয়ে গেল হ্যাঁ, সলিড ফুডে, সেটাই ওদের একটু সময় লাগে। তো এইভাবেই আর কি করতে হবে। এবং খাওয়ার চারটা এমন হবে, মানে 2 ঘন্টা গ্যাপে গ্যাপে খাওয়াবেন, কিন্তু সেটা ফার্স্টে আপনি দিলেন এরকম রাইস পুডিং, তার সাথে আপনি তার 2 ঘন্টা পরে আপনি হালকা কিছু খাওয়ালেন, ধরেন একটা আপেলের জুস করে দিলেন, আপেলটাকে স্ম্যাশ করে, বা আর কোনো ফ্রুটস বলতে মুসম্বিটা দিতে পারেন, সেটাও ওরমভাবে রসটা জুসটা দিলেন। এইভাবে তার সাথে আপনি নেন বা নেন এটাকে, মানে যেটা ফর্মুলা মিল্ক, সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। আর তার ইন্টারমিডিয়েট স্টেজে আপনাকে ব্রেস্ট ফিডটা কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ ওদের ওদের যে ট্রান্সফরমেশনটা অত আস্তে আস্তে হয় বলে। এইভাবে 6 থেকে 8 মাস বয়সের বাচ্চাদের খাওয়াতে হবে, মানে যেটা খাওয়ানোটা আমার মনে হয় ভালো। এবার ওদের মেনটেন বলতে ওদের স্নানের যে সেটা শিডিউলটা, সেটা হচ্ছে যে লিকুইড ওয়াটার দেওয়াটা অবশ্যই দরকার, তার সাথে শ্যাম্পু দেওয়ার সেটা সপ্তাহে 1 দিন ছেড়ে 2 দিন দিলেন কি 3 দিন দিলেন, অ্যাকর্ডিং টু ডিম্যান্ড, অ্যাকর্ডিং টু নেসেসিটি। তারপরে সাবানটা আপনি রোজ ইউজ করতে পারেন আস্তে আস্তে। তো এইভাবে কি আপনাকে কন্টিনিউ করতে হবে, তবে সব কিছু খেয়াল রেখে বুঝে শুনে আপনাকে করতে হবে। তা আজকে আমি আমার ভিডিওটা এই অবধিই রাখছি। এবার আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।